রাখা হয়েছে, আপনারা কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না। आगे आ जाओ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। संग्रामी साथी बंधुगण, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে আজকে পল্টন থানা বিএনপি আয়োজিত সুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক সফল মেয়র, সাবেক সফল মন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তোর কথা বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে চাপেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দরিদ্রদের মাঝে কাপড় এবং খাদ্য বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রেষ্ঠদ ঢাকা মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক রবিন, আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। অনেক তাড়াহুড়ো আছে, অনেকগুলো প্রোগ্রামে যেতে হবে। আমি সকালে মাঝারে বক্তব্য রেখেছি, এখন বক্তব্যকে ছেড়ে রাখতে হবে। আমি আবারও বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের যেমনি স্বাধীনতার ঘোষক, তেমনি বাংলাদেশ স্বাধীন করার জন্য একজন যোদ্ধা, যার সম্বন্ধে যদি বলতে হয় পরিষ্কারভাবে বলতে পারি, তিনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি বাংলাদেশের অভ্যন্তরে বসে যুদ্ধ করেছিলেন। অন্যান্য সকল সেক্টর কমান্ডাররা বাংলাদেশের বাইরে ভারতের অভ্যন্তরে অফিস করে তারা অফিস চালিয়েছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের অভ্যন্তরে থেকে যুদ্ধ করেছেন। এই ক্ষেত্রে বড় দেশপ্রেমিক আর কেউ বন্ধ তো বড়
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পর্যায়ক্রমে আজকেও দেখলাম কিছু এই জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু লোক লেখা লিখেছে। আমি তাদের সে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পর্যায়ক্রমে এদেশে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই দেশে যে সংস্কার করেছিলেন, আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যদি আমরা বলতে যাই, আমরা যদি রাস্তা ধরি, এই যে গার্মেন্টস সেক্টর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান, বৃক্ষরোপণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান, স্বাস্থ্য খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান, আরো আছে। তারপরে বাচ্চাদের শিক্ষার বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। এরকম বহু সংস্কার তিনি করেছেন, কিন্তু কোনো ঘোষণা দেন নাই। আর আজকে আমরা দেখছি সংস্কারক সরকার দেশে, বাংলাদেশে আর একটা সংস্কারক সরকার, ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন, যারা এই দেশের নাগরিকও না, এই দেশের প্রতি তাদের মমত্ববোধ নাই, এই দেশকে তারা ভালোবাসে না। তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না। ভাইরা, আমি আজকে এই মৃত্যুবার্ষিকী সাতবার্ষিকীতে আমি কোনো সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন। জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়। এর জবাব আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে রাখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময় কেউ 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি এর আপনি কি এক কথা হতে পারে? এক কথা নয়। সুতরাং নির্বাচনকে টাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশে আর কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি, আমরা কাপড় দিচ্ছি, সেন্ট মার্টিনে খাওয়া নাই, কাপড় নাই, মানুষ বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, সেদিকে কোনো খবর নাই। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল, বাংলাদেশের লোকেরা যেতে পারবে না, ওখানে কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই। সাদিকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই। আর কথাগুলো বারবার বলছি। আবার অনেকেই বলছেন নিউ মরিং টার্মিনাল। আরে ভাই, 30,000 কোটি টাকা ব্যয়ে এই নিউ মরিং টার্মিনালকে আধুনিকায়ন করা হয়েছে। বিশ্বের যে কোনো টার্মিনালের মতোই এই টার্মিনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে, অনেক রকম সকল রকম সুবিধা রয়েছে এই টার্মিনালে। এই টার্মিনাল কেন আমরা বিদেশে আসতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা কামাবে না এখান থেকে? টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না। সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন, দেশের মানুষের প্রতি ভালো রাখেন। আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই, আর একটু ভালো হতে চাই, খারাপ হতে চাই না। আমাদের করিডোর দরকার নাই, নিউ মরিং টার্মিনাল কার্পেটের দরকার নাই। আমরাই চালাবো আমার দেশে, আমরা দেশের লোক তৈরি করবো, এই দেশের লোক কন্টেনার দেশে চালাবে। এটা নিউ মরিং যে এই নিউ মরিং আমার দেশের লোকের চালাবে, বাইরের লোকের কেন দরকার? কি দরকার? ইম্পোর্টের লোক নিয়ে আসবেন টাকা দেওয়ার জন্য, টাকা খাওয়ানোর জন্য। আমি আরো বেশি খারাপ কিছু বলতে চাই না। আজকে আমি শেষ করতে চাই, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমার যে ভাইয়েরা খাদ্যদ্রব্য নিতে আসছেন কিংবা নেবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমাদের যারা নেতা কর্মী রয়েছে তারা দেবেন, আমি তো দিয়ে গেলাম, আর অনেকে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের নায়ক জিয়া